চকলেট ডাইজেস্ট, ডার্ক চকলেট ডাইজেস্টিভ, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট। আমাকে আর অসম্ভব, স্টেজে সব সাদা ফুল হবে। লাল ফুল, সাদা, লাল, সাদা। স্টপ। ওর সাথে আমার কোনো কিছুতে মেলে না। তাসনিয়া ফারিন বাংলাদেশে উদীয়মান তারকা। সে মডেলের মাধ্যমে তার কেরিয়ার জীবন শুরু করে। অসংখ্য বিজ্ঞাপন তাসনিয়া ফারিনকে দেখা গিয়েছে। তবে দিন দিন নাটকে তার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, কারণ তার নাটকগুলো প্রতিটি অনেক হিট হচ্ছে। সম্প্রতি নেটওয়ার্কের বাইরে ওয়েব সিরিজে কাজ করে ব্যাপক সাড়া জাগিয়েছে। তার অভিনয় দক্ষতার জন্য দর্শক ও পরিচালকের কাছে অনেক সুনাম অর্জন করেছে। বিশেষ করে তার হাসির জন্য প্রতিটি শ্রোতা তাকে ফলো করে। তাসনিয়া ফারিন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ওয়েব সিরিজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যানের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। 2021 সালে 9 জুলাই জি5 ওয়েব সিরিজটি মুক্তি দিয়েছে। একই বছর 19 আগস্ট মুক্তি পায় মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ও রেদওয়ান রনি প্রযোজিত নেটওয়ার্কের বাইরে ওয়েব চলচ্চিত্রে তিনি কথা চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তাকে বহু নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে। বাংলাদেশের লোকাল সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে তাসনিয়া ফারিনের কেরিয়ারের জীবনযাত্রা শুরু হয়। যদিও বা সে সময় সেই সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু সেখান থেকে সে অনেক কিছু শিখতে পারছে, যা অভিনয়ের জন্য অনেক সহযোগিতা করেছে। এছাড়াও অনেক মিউজিক ভিডিও কাজ করেছেন। কাজের ব্যস্ততার ফলে বর্তমানে ঢাকায় একটি বাসায় বসবাস করছেন তাসনিয়া ফারিন। তাছাড়া দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে তার ফুল ফ্যামিলি নিয়ে। তার বাবা চাকরির জন্য অনেক আগে থেকেই ঢাকায় এসেছেন। তাসনিয়া ফারিন ঢাকা থেকে পড়াশোনা কমপ্লিট করে হলি ক্রস স্কুল থেকে স্কুল জীবন শেষ করে। তাসনিয়া ফারিন অনেক সুন্দরী অভিনেত্রী। তাসনিয়া ফারিন 30 জানুয়ারি 1997 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তাসনিয়া ফারিন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে ও পাশাপাশি কাজ চালিয়ে যাচ্ছে। তাসনিয়া ফারিন একজন মাল্টি ট্যালেন্ট অভিনেত্রী। সে সকল প্রকার অভিনয় মানিয়ে নিতে পারে, প্রতিটি অভিনয় খুব সুন্দর করে ফুটিয়ে তোলে, যার জন্য তাসনিয়া ফারিন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী একজন। 2017 সালে আমরা আবার ফিরব কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। 2018 সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মার্শাবির সাথে কাজ করেন। একই বছর ফারিন অভিনীত ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটকটি বেশ পরিচিত এনে দেয় তাকে। ওই বছর এক্স বয়ফ্রেন্ড নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিত পান। তার অভিনীত নাটকের মধ্যে দৌড়াওয়াজান, টাপুর টুপুর, পুলিশ একজন মানুষ, জানবে না কোনোদিন, 300 টাকার প্রেম 100 টাকা, ইয়েস নো ভেরি গুড উল্লেখযোগ্য। এছাড়া জি5 ওয়েব সিরিজে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে ট্রুল এ তাকে দেখা গেছে। 2019 সালে তিনি প্রায় 80টি নাটকে অভিনয় করেছেন।